দেখুন, আমরা ঈদ, বকরিদ, মহরম, শবে বরাত সবই পালিত হতে দেখেছি বাংলায়। তো হঠাৎ করে বিশেষভাবে উল্লেখ করার কোনো দরকার কোনো মুখ্যমন্ত্রী থাকার কথা নয়, কারণ এগুলো চলছে। মহরমে মুসলমান সম্প্রদায়ের মধ্যে শিয়া সুন্নি তারা এক এক রকম ভাবে মহরম পালন করে। কেউ উপবাস করে, কেউ নবীর সাহেবের যিনি নাতি ছিলেন ইমাম হোসেন তার মৃত্যুর জন্য কারবালার প্রান্তরে যার মৃত্যু হয়েছিল সেই মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করেন। এটার মধ্যে নতুনত্ব কিছু না, হঠাৎ করে মুখ্যমন্ত্রী মাঝখান থেকে সব ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি, এটা করার মধ্যে দিয়ে বাংলার সাম্প্রদায়িক রাজনীতিটাকে তিনি জিয়ে রাখতে চাইছেন। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, গত নির্বাচনে আপনি নিজে আমাকে হারানোর জন্য বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীন শক্তিপুরের রামনবমীর দিন দাঙ্গা লাগালেন। দাঙ্গা লাগানোর পর তাতেও যদি কাজ না হয়, তার জন্য এই বিভাজনকে নিশ্চিত করতে আপনি আপনার দলের এমএলএ, তার ইচ্ছা থাক বা না থাক আমি জানি না, তাকে দিয়ে আপনি বলালেন যে মুর্শিদাবাদে 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু। মুসলমান মনে করলে হিন্দুদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। আপনি এইভাবে বাংলায় বারবার করে ধর্মকে নিয়ে রাজনীতি কেন করছেন? প্রশ্ন এই জায়গাটাতে। মহরম, ঈদ, বকরিদ, দুর্গাপূজার যুগ যুগ ধরে বাংলায় চলছে, তার জন্য কোনদিন আলাদা করে কোনো ব্যবস্থা করতে হয়নি। মিলেমিশে সবাই পালন করে, তাজিয়া, প্রসেশন সব মিলেমিশে পালিত হয়, কোনো অসুবিধা হয় না। আপনি নতুন করে বিভাজনের রাজনীতি করতে গিয়ে এই বাংলার যে সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতিকে ধ্বংস করছেন আপনি। কাউকে খুশি করো, কাউকে খুশি করো না, কাউকে এখন না পরে খুশি করো, এসব নানা রকমের কায়দা কানুন করছেন আপনি। এই বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আপনি ধ্বংস করছেন নানা রকম চাতুরতার মধ্য দিয়ে। এটা একটা আরেক ধরনের চাতুরতা। দেখো, আমি প্রোটেকশন দিচ্ছি তোমাদের, আলাদা করে ব্যারিকেড করে তোমাদেরকে রক্ষা করে আমি নিয়ে যাচ্ছি, কাউকে দরকার নেই রক্ষা করার। মহরম সারা জীবন চলেছে বাংলায়, ছোট থেকে আমরা দেখেছি তাজিয়া, সেখানে আপনারা তো হস্তক্ষেপ দরকার কি আছে? পুলিশের পারমিশন নেবে, পুলিশ দেখবে। আপনি তার জন্য আলাদা করে ব্যবস্থা করছেন, এই বার্তা দিতে চাইছেন আপনি, দেখো মুসলমান তোমাদের জন্য কত ভাবছি আমি, আমাকে ভুলে যেও না, সামনে 2026-এর ভোট আসছে, তোমাদের সমর্থন যেন আমার সঙ্গে থাকেই তো গল্প আপনার। আর হিন্দুরা যদি না বিগড়ে, তার জন্য এবার নয় আগামীবার জগন্নাথের মূল মানে অত্যাচার, অত্যাচার মানে তৃণমূল। কারণ বাংলার যত খুনি, দাগি, অপরাধী, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, চোর, জোচ্চোর সবাই তাদের পছন্দের দলের নাম তৃণমূল। কারণ তৃণমূলে গেলে সবকিছু করবার অধিকার পাওয়া যায়, মা বোনদের উপর অত্যাচার করার অধিকার পাওয়া যায়, সম্পত্তি লুট করার অধিকার পাওয়া যায়, আপনার জমি কেড়ে নেওয়ার অধিকার পাওয়া যায়, যা খুশি তাই করবার অধিকার যদি কোনো দলে পাওয়া যায় ভারতবর্ষে, তার নাম তৃণমূল। শুধু তৃণমূলকে জেতাও, তৃণমূলের জন্য বোম বাঁধো, তৃণমূলের জন্য মানুষের উপর হামলা করো, সন্ত্রাস করো, তৃণমূলকে রক্ষা করো, দিদিকে রক্ষা করো, তাহলে তোমার 7 গুণ মাপ। তাই বাংলায় এই অধিকার দেওয়ার কারণে আজকে সারা বাংলা জুড়ে এই ঘটনা দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি। কত ঘটনা তার চোখের অন্তরালে ঘটছে আমরা জানি না। আজকে মিডিয়ার দৌলতে, সোশ্যাল মিডিয়ার দৌলতে, ইলেকট্রনিক মিডিয়ার দৌলতে ঘটনা মানুষ দেখতে পাচ্ছি, কিন্তু তার অন্তরালে আরো কত এই ধরনের ঘটনা ঘটছে, সবকিছু কিন্তু আমাদের নজরে নেই। তাই এগুলো আমি মনে করি কতগুলো স্ফুলিঙ্গ দাবানল কিন্তু অন্য জায়গায়, এগুলো হিমশৈলের চূড়া মাত্র। বহু ঘটনা এই ধরনের ঘটছে। যখন সন্দেশখালী হয়েছিল তখন আমরা ভাবলাম সেই বুঝি সন্দেশখালী ছাড়া আর কোথাও কিছু নেই, তারপরে দেখলাম আমরা চোপড়ায় চলে গেলাম, এখন পরপর দেখতে পাচ্ছি সব। এরকম কত ঘটনা বাংলায় ঘটছে আমাদের চোখের সামনে, চোখের অন্তরালে, আমরা জানি না। 24/7 বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি। এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড, হাউসকিপিং, অ্যাটেন্ডেন্ট, লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয়। আমাদের ঠিকানা 33/8 লক্ষ্মী নারায়ণ কলোনি, হালি শহর, পোস্ট অফিস, হাজিনগর, ওয়েস্ট বেঙ্গল 743135।